সার্ভিস সেন্টার থেকে এখানে একটা তালের প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। তো আমাকে এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্যে বাঁকুড়া ওন্দা ব্লক থেকে আনা হয়েছিল। এদের একটা গ্রুপ তৈরির জন্য আর কি গ্রুপে যোগাযোগ করেছিলাম। করার পরে সেই গাছ কীভাবে কী করতে হবে না হবে সব প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম থেকে যেটা শুরু হয় বাঁশ কাটা এবং তারপরে কাজে অংশগ্রহণ নেয়। তো এখানে এদের পক্ষে একটু প্রথমটা একটা অসুবিধা দেখা দিয়েছিল, এখন দেখছি সেটা এখন নেই। অসুবিধা মানে যে জিনিসটা আমাদের জানা নেই একটু জানতে সময় লাগবে, এরকম ওদের একটা মনোভাব হয়েছিল আর কি। দিয়ে ওই আস্তে আস্তে এখন দেখছি না এখানে যে কাজের উদ্যোগ এদের দেখি নিজেরাই সফল হয়ে গেছে। এর আগে আমরা প্রথমে কোর্সজুড়ি সার্ভিস সেন্টার থেকে এগ্রিকালচারের কাজ শুরু হয়েছিল, মানে হাপা তৈরি করা। হাপা তৈরি করার ফলে ওনারা একদিন কাজ চলার পর সার্ভিস সেন্টার দিদিমণিরা বললেন যে এখানে তো প্রচণ্ড তালের গাছ আছে, তাহলে তোমরা পাটালি তৈরি করবে কি? তো পাটালি সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা ছিল না। যাক, এমনিতে আমরা বেকার সব, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করি, তাহলে আমরা ইচ্ছা জাগলো তাহলে করা যাক। তো আমি এখানে মোটামুটি দেখেছি যে কে কে গাছ মানে উঠতে পারে। তো প্রথমে মোটামুটি ওই তাড়ির রসটা করতো আর কি। তখন এই সতীশ ভাইকে বললাম যে ভাই তুমি তো এমনিতেই তালের রস তৈরি করো, তাহলে আমাদের এখানে মানে জোনা কতে তৈরি করো যে কেউ মোটামুটি গাছে উঠতে পারবে। সেতে সেইভাবে আমার কথা বলার সত্ত্বেও তৎক্ষণাৎ বললো তাহলে ঠিক আছে, তাহলে প্রথমে কি করা যায়, বাঁশ লাগবে। বাঁশ তাহলে আমরা অবজেকশন করলাম, তাহলে আমাদের তো এমনিতে কিছু নেই, ধরুন আমরা তো সব বেকার। তখন এতগুলো বাঁশ মোটামুটি 25-30 টাকার দাম। তো ওনারা বললেন হ্যাঁ আমরা হাফ টাকা দেব, তোমরা যদি 30টা বাঁশ জোগাড় করতে পারো আমরা 15টা গাছের দাম দেব। তো এইভাবে সব যাবতীয় উপকরণ ওনারা দিলেন। দেওয়ার পর উনি আমাদের গাছে বাঁশ দিতে শুরু করার পর দেখলাম উনি পদ্ধতিটা শিখালেন। গাছ প্রথমে কীভাবে চিনতে হয়, কোন গাছে কীভাবে কত রস দেয়, সে প্রথমে আমরা সেই চিনলাম। তারপর কিছুক্ষণ চলার পর একজন সদস্য বললো তাহলে আমরাও কাজ করব। এখানে 8 জনের মতন কাজ করছি এখন, প্রথমে 15-16 জন ছিল। তাহলে আমরা আশা ভরসা নিয়ে আমরা এখানে কাজ শুরু করলাম। মোটামুটি শুরু করার পর আস্তে আস্তে দেখছি না থাসাটা তো বিচিত্র ব্যাপার নয়। এখন বিচিত্র ব্যাপারের মধ্যে আমাদের হয়ে গেছে সেই পাটালিটা তৈরি করার পর বাজারটা মোটামুটি ঠিক মতন পাওয়া যাচ্ছে না। আমার কাছে আবেদন হয়েছিল এদের আর কি, মূলধন নেই, মানে এদের ওই সম্পর্কে তো জানা ছিল না। যখনই জানা ছিল না আমি আস্তে আস্তে বললাম, ওই সার্ভিস সেন্টার থেকে ওনারা এসেছিলেন, ওনারা সব পরিষ্কার করে বলে দিয়ে গেলেন। তাতে এদের অনেক আগ্রহী হয়েছে, আগ্রহী যেটা সাফল্য হয়েছে সেটা অনেকটা এগিয়ে গেছে। আমি প্রশিক্ষণ দিয়ে গেছি এদের ওই কীভাবে তালের রস থেকে কি কি জিনিস পাওয়া যায় এদেরকে বলেছি, এবং সেই থেকে আমাদের কতটা প্রফিট হতে পারে সেটাও এদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন দেখছি এরা অনেকটা এগিয়ে আসছে। তো এই তালের রস থেকে এই যে ধরুন তাল থেকে প্রথমে তো যেটা নীরা প্লাস যেটা বলে, তাল এসে রস কাছেতে সংগ্রহ করে কিছু বোতল সিস্টেম করে ওরা বাজারে বিক্রি করা যায়, কাঁচা যেটা শরবত বোঝা যায়। এবং সেইখান থেকে আবার সেই রস থেকে যে প্রথমত গুড় তৈরি হচ্ছে, দানা গুঁড়ো তৈরি হয়। এবং আমি বলছিলাম কি এই দানা গুড়টা তো মোটামুটি করা যাবে সহজেই, কিন্তু এই যে এই গুড়ের থেকে কীভাবে সে আটার মতন থেসে একটা বরফির মাধ্যমে করা যায় সেইটা দিকে বিশেষ গুরুত্ব দিয়েছি প্রশিক্ষণ দেওয়ার জন্য। এখন দেখছি নিজেরা আমার আর প্রয়োজন হয় না, আমি আসার পরে এর বলে আমাকে যে তুমি পাশে বসো আমরা করব।
এরকম এদের উদ্যোগ হয়ে গেছে। তো আমিও তাতে খুব আনন্দিত। উনি যখন এত শীঘ্রই অল্প সময়ের মধ্যে সিজনটা অনেকটা পেরিয়ে গেছিলো, তখন অল্প সময়ের মধ্যে যে এত দূর অগ্রসর হয়েছে, খুব আমি আনন্দিত। তাতে দেখি এদের ভবিষ্যতে নিজেরাই সব শিখে গেছে, ওনারা নিজেরা পেরে যাবে। এখন ওই 10-15 দিন মোটামুটি একটা হকার আমাদের তৈরি করেছে আর কি, সে মোটামুটি নিয়ে যাচ্ছে। বিক্রি হয়? বিক্রি আমার শেষ, আর 4টা গা ঘুরে ঘুরি, আবার আমার শেষ মালগুলি আর নাই আমার। 4টে গ্রাম? 4টা গ্রাম ঘুরবো। এখন বেরিয়ে কখন ফিরবেন? আমি মোটামুটি 12টা। তাহলে তো আপনি 400 জায়গায় 800 নিয়ে যেতে পারেন। নেন না কেন? নিয়ে যাবো তো, এখন মালটা হবে নাই তো, আর বন্ধ থাকি গেছে এখন বর্ষার দিনে আর হবে নাই তো। প্রথম আমরা সেই দোকানে নিয়ে যাচ্ছিলাম, ওখানে দোকানদারও মানে প্রথমে নতুন জিনিস তো সকলে একটু খেয়ে গেল, ওটা প্রচণ্ড মিষ্টি। তারপর সেই দোকানদার বিক্রি যাবে না, গাঁয়ে গাঁয়ে ঘুরলে বিক্রি হয়। এই যেমন এখন এই হকার যে করছে, গাঁয়ে বিক্রি করছে, প্রচণ্ড সেল হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা এই যে যে টাকাটা আমাদের হচ্ছে, সেই টাকাটা আমরা গ্রুপে আমরা ভাবেছি জমা করব, কিছু টাকা ভাগ করব, আর বাকি যে কিছু অংশ টাকা আমরা ব্যাংকে জমা রাখবো। তারপরে সেই পয়সা দিয়ে বা সেই দিয়ে খিচুড়ে রস করব। এই কাজটা এদের শেখানো, যে সার্ভিস সেন্টারের মূল উদ্যোগটা, মানে ঘরে বসে কতটা রোজগার করা যায় আর বাইরে গিয়ে কতটা রোজগার করা যায়, সেইটাই মূল উদ্দেশ্য ছিল। যে এদের তরফ থেকে আমি মানে যেটা সার্ভিস সেন্টারকে ধন্যবাদ দেওয়ার আমার খুব মনোযোগ সরকার প্রকাশ করতে ইচ্ছে করছে আর কি।